ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সফল মুমিনের 4 নম্বর গুণ কি? যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা তাদের যৌন চাহিদাকে অবৈধ পন্থা থেকে হেফাজত রাখে, তারাই সফল কাম মুমিন এবং তারাই জান্নাতি মুমিন। আমাদের এই বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট আসার পর থেকে আমরা যদি ইন্টারনেট ওপেন করি তাহলে আমরা দেখতে পাই ফেসবুক, আপনি ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, ইনস্টাগ্রাম দেখেন বা টিকটক দেখেন, যে প্রত্যেকটি প্ল্যাটফর্মে চতুর্দিকে অশ্লীলতার সয়লাব। প্রত্যেকটি প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি প্ল্যাটফর্মে অশ্লীলতায় সয়লাব। আপনি সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবেন আর নিজের চোখকে হেফাজত করতে পারবেন, এটা খুব বিরল, খুব কম মানুষই নিজের চক্ষুকে হেফাজত করতে পারে। আর যারা তাদের চক্ষুকে হেফাজত করতে পারে না, তারা নিজেদেরকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করাতে পারে না। এজন্য জিনাত থেকে বাঁচতে হলে প্রথমে চোখকে হেফাজত করতে হবে, চোখকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখা দরকার। এজন্য আলাদাভাবে চোখের হেফাজতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে বলেছেন, ওয়াকুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে বলেছেন যে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, এবং মুমিন মহিলাদেরকেও, নারীদেরকেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল লিল মুমিনিনা ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না। মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে মহিলারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে। যারা চক্ষুকে হেফাজত করতে পারে না অশ্লীলতা থেকে, তারা নিজেদেরকে জিনা ব্যভিচার থেকেও বাঁচিয়ে রাখতে পারে না। এজন্য প্রথমে চোখকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরও জিনার গুনাহ লেখা হয়। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিনা করতে পারে। কুতিবা আলা ইবনি আদামা নাসিবুহু মিনাজ জিনা মুদরিকু যালিকা লা মাহালাতাল আইনান জিনাহুমা আন নাজরু। আল্লাহ রাসূল বলেন যে নিশ্চয়ই বনি আদমের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিনা করতে পারে। অঙ্গ প্রত্যঙ্গেরও জিনার গুনাহ লেখা হয়। নিশ্চয়ই বনি আদমের চোখ জিনা করে, হাত জিনা করে, পা জিনা করে, তার অন্তরও জিনা করে, এমনকি লজ্জাস্থান হয়তো সমস্ত জিনাকে পূর্ণতা দেয় অথবা বিরত রাখে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে অশ্লীলতা থেকে বেঁচে থাকা দরকার। অশ্লীলতা থেকে বেঁচে থাকা দরকার। যারা অশ্লীলতা থেকে নিজের চোখকে হেফাজত করতে পারে না, তারা জিনাত থেকেও নিজেকে বাঁচাতে পারে না। এজন্য কোনো মানুষ যদি নিজেকে জিনাত থেকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তার জন্য সর্বপ্রথম করণীয় কি? সে যেন তার দৃষ্টিকে সমস্ত অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহ্বা এবং 2 পায়ের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি দিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব।